এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব জেনেটিক ড্রিফটের দ্বিতীয় পর্ব। আগের ভিডিওয়ে আমি আলোচনা করেছিলাম জেনেটিক ড্রিফটের প্রথম পর্ব। এই জেনেটিক ড্রিফটের দ্বিতীয় পর্বে আমার আলোচনার বিষয়বস্তু হল জেনেটিক ড্রিফটের প্রধান প্রধান বৈশিষ্ট্য, বিশেষ করে ফাউন্ডার ইফেক্ট এবং বটল নেক ইফেক্ট, আর এই জেনেটিক ড্রিফটের গুরুত্ব কী। প্রথমে জেনেটিক ড্রিফট। জেনেটিক ড্রিফট আমি আগে বলি, আবার বলছি, আকস্মিকভাবে বা যদৃচ্ছভাবে সংগঠিত কোনো ঘটনার প্রভাবে কিছু সদস্যের মৃত্যু বা পরিযানের ফলে কোনো পপুলেশনের জিন পুলে জিন ফ্রিকোয়েন্সি যে আমূল পরিবর্তন ঘটে তাকেই বলা হয় জেনেটিক ড্রিফট। বা বলা যেতে পারে কোনো বৃহৎ পপুলেশন থেকে সৃষ্ট ক্ষুদ্র পপুলেশনে নমুনাগত ত্রুটির ফলে জিন ফ্রিকোয়েন্সির যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় জেনেটিক ড্রিফট। এই জেনেটিক ড্রিফট প্রথম পর্যবেক্ষণ করেন একজন আমেরিকান বিজ্ঞানী সিওল রাইট। তাই তার নাম অনুসারে এই ঘটনাকে বলা হয় সিওল রাইট ইফেক্ট। সিওল রাইট ইফেক্ট। সিওল রাইট ইফেক্ট এই ঘটনার আরেক নাম সিওল রাইট ইফেক্ট। সিওল রাইট ইফেক্ট। এর প্রধান প্রধান বৈশিষ্ট্য হল, এক নম্বর, ফার্স্ট হল নমুনাগত ত্রুটি। একটি বৃহৎ পপুলেশন থেকে যখন একটা ক্ষুদ্র পপুলেশন গঠিত হয় তখন বৃহৎ পপুলেশনে প্রাপ্ত পর্যবেক্ষণের ফলে প্রাপ্ত বৈশিষ্ট্য নো ডাউট এই ক্ষুদ্র পপুলেশনের ক্ষুদ্র পপুলেশন পর্যবেক্ষণের পরে উৎপন্ন বা প্রাপ্ত পর্যবেক্ষণের ফলাফল থেকে সম্পূর্ণ ভিন্ন হয়, অনেকটাই ভিন্ন, কমপ্লিট না, অনেকটাই ভিন্ন হয়। এই যে বৈশিষ্ট্যের তফাৎ বা পার্থক্যই হচ্ছে জেনেটিক ড্রিফট। এর কারণ হল মূল পপুলেশনের যার সদস্য সংখ্যা, মূল পপুলেশনের যে জিনগত বা অ্যালিলগত বৈশিষ্ট্য, এই যে নমুনা বা ক্ষুদ্র পপুলেশনে তার সবটাই থাকে না। অল্প সংখ্যক জিন, অল্প সংখ্যক সদস্য নিয়ে এটা গঠিত হয়, ফলে এতে নমুনাগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং হয়, যা জেনেটিক ইফেক্ট নামে পরিচিত। নাম্বার টু, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, শত্রুর আক্রমণ প্রভৃতি আকস্মিক ঘটনার প্রভাবে এটা সৃষ্টি হয়। নিরন্তর এই ঘটনা পৃথিবীর বহু পপুলেশনে ঘটে চলেছে, তাই এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নাম্বার থ্রি, জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন। জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন।
জেনেটিক ড্রিফটের ফলে সৃষ্ট পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির আমূল পরিবর্তন ঘটে। এই জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন পপুলেশনের আকারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ পপুলেশনের আকার এর সঙ্গে অন বাই জিন ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। নাম্বার 4, ফাউন্ডার ইফেক্ট। ফাউন্ডার ইফেক্ট খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। কোনো একটা বড় পপুলেশন থেকে যখন একটি ছোট পপুলেশন গঠিত হয়, উৎপত্তি স্থল থেকে কিছুটা দূরে বড় পপুলেশন থেকে যখন একটি ছোট পপুলেশন গঠিত হয়, তখন এই ছোট পপুলেশনের জিন ফ্রিকোয়েন্সির আমূল পরিবর্তন ঘটে। এই ঘটনাকে বলা হয় ফাউন্ডার ইফেক্ট। কারণ এখানে মূল পপুলেশন থেকে ছোট পপুলেশনের সদস্যদের মধ্যে জননগত সম্পর্ক প্রায় থাকে না বললেই চলে। এর ফলে ওই বড় পপুলেশন থেকে যে কিছু অল্প সংখ্যক সদস্য ছোট পপুলেশনে স্থানান্তরিত হয়, তারা যে জিনগত বা অ্যালিলগত বৈশিষ্ট্য বয়ে নিয়ে আসে, তাই এই উৎপন্ন নতুন পপুলেশন, যাকে বলে ফাউন্ডিং পপুলেশন, তার মূল বৈশিষ্ট্যে পরিণত। অনেক সময় এই ফাউন্ডিং পপুলেশনের যে বিশেষ বিশেষ জিনগত বা অ্যালিলগত বৈশিষ্ট্য, তা এই ফাউন্ডার জীবদের থেকে এই পপুলেশনের প্রধান জিনগত বৈশিষ্ট্যে পরিণত হয়। এই ঘটনাকে বলা হয় ফাউন্ডার ইফেক্ট। অনেক পপুলেশনে দেখা গেছে অনেক বৈশিষ্ট্য নেই, কিন্তু এমন কিছু ফাউন্ডারদের বৈশিষ্ট্য রয়ে গেছে, তারাই প্রধান। তাদের এই যে নতুন পপুলেশন তৈরি হয়, ফাউন্ডিং পপুলেশন ফাউন্ডার ইফেক্টের প্রভাবে, সেই বৈশিষ্ট্যগুলোই এই ফাউন্ডিং পপুলেশনের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়। এর উল্লেখযোগ্য কিছু উদাহরণ আছে। যেমন দেখি যে আমেরিকার পেনসিলভানিয়া এবং ব্রিটেনের ল্যাঙ্কাস্টার অঞ্চলে অবস্থিত আমিষ সম্প্রদায় লোকের পপুলেশন একটা ফাউন্ডিং পপুলেশন। এই দুটো জায়গায় এই আমিষ সম্প্রদায়ের লোকেরা যে পপুলেশন গড়ে তোলে, তাকে বলে ফাউন্ডার পপুলেশন। এই পপুলেশন ফাউন্ডার জীবদের কিছু বৈশিষ্ট্য উল্লেখযোগ্যভাবে প্রাধান্য লাভ করে। যেমন এই আমিষ সম্প্রদায়ের লোকের মধ্যে প্রতি 14 জনে একজন করে একটি বিশেষ ফাউন্ডার জিন বহন করে, এবং এই ফাউন্ডার জিনের প্রভাবে এদের দেহে এক প্রকার বিশেষ বামনত্ব সৃষ্টি হয়, যার প্রভাবে হাত পায়ের অগ্রভাগ বেঁটে হয় এবং তারা পলিড্যাকটাইল বহু আঙুলযুক্ত হয়। এই ফাউন্ডার বৈশিষ্ট্যটি
এই অ্যামিশ সম্প্রদায় ফাউন্ডিং পপুলেশনে বিশেষ বৈশিষ্ট্য রূপে প্রকাশিত হয়। এর একটা উল্লেখযোগ্য ঘটনা, ব্রিটেনের ল্যাঙ্কাস্টার আর আমেরিকার পেনসিলভেনিয়া এই প্রদেশে থাকা এই অ্যামিশ সম্প্রদায়ের দুটো গোষ্ঠী এই ফাউন্ডার ইফেক্টের প্রভাবে তাদের দেহে এই বিশেষ বামনত্ব দেখা যায়। একে বলা হয় অ্যামিশ ভ্যান বামনত্ব, অ্যামিশ ভ্যান ক্লিভেন্ট বামনত্ব। এটা হচ্ছে সাধারণত কিরকম দেখা যায় এই বাউন্ডারি ইফেক্টে। এই হলো মূল পপুলেশন, এখান থেকে মূল পপুলেশন, এখান থেকে এই দ্বীপ অঞ্চল নতুন পপুলেশন সৃষ্টি হয়। এরা হলো ফাউন্ডার পপুলেশন। এই মূল পপুলেশন, এরা হলো ফাউন্ডার। সুতরাং এই ফাউন্ডার পপুলেশনের মধ্যে এই যে মূল পপুলেশনের কিছু বৈশিষ্ট্য সঞ্চারিত, যেগুলো এই পপুলেশনের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়। যেমন একটা আমরা বললাম অ্যামিশ সম্প্রদায়ের লোকের মধ্যে এই যে অ্যালিস ভ্যান ক্লিভেন্ট সিন্ড্রোম এর বিশেষ বামনত্ব রোগ, এটা প্রতি 14 জনের একজনের আছে। নেক্সট, ফাউন্ডার ইফেক্টের পরে আসছি নাম্বার 5, bottleneck effect. Bottleneck effect. bottleneck effect, এই bottleneck effect জিনিসটা কি? সাধারণত দেখা যায় কোন বৃহৎ পপুলেশন থেকে প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, অগ্নিকাণ্ড, শত্রুর আক্রমণ প্রভৃতির কারণে যখন বহু সদস্য ধ্বংস হয়ে যায়, সঙ্গে সঙ্গে বহু জিনোটাইপ, তাদের জিন বা অ্যালিল বিনষ্ট হয়ে যায়। এর প্রভাবে যে নতুন পপুলেশন সৃষ্টি হয়, তার মধ্যে যে জিনগত বৈচিত্র্য ভীষণভাবে হ্রাস পায়। এই আকস্মিকভাবে এভাবে জিনোটাইপ তথা জীবের ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে নতুন পপুলেশন সৃষ্টি, এই ঘটনাকে বলা হয় বটলনেক ইফেক্ট। সাধারণত কোনো উপাদান বোঝায় বোতলের সঙ্গে এই নতুন পপুলেশন সৃষ্টির ঘটনাকে তুলনা করে ব্যাখ্যা করা যায়। কিরকম? কোনো উপাদান বোঝায় বোতল যদি হঠাৎ উল্টে দেওয়া যায়, তবে তার গলার কাছাকাছি অবস্থিত উপাদানগুলি আগে বেরিয়ে আসে এবং এই উপাদানগুলি ঠিক প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো বড় পপুলেশন থেকে কিছু সংখ্যক জীব ওই অবস্থা থেকে
দ্রুত বেরিয়ে আসে। দ্রুত বেরিয়ে আসার ফলে তারা নতুন পপুলেশন সৃষ্টি করে। নতুন পপুলেশন সৃষ্টি করে। এই সৃষ্ট পপুলেশনে, এই নতুন সৃষ্ট পপুলেশনে এই নতুন সৃষ্ট পপুলেশনে যে জিনোটাইপ বা জিনগুলি স্থানান্তরিত হয় তাদের দ্বারাই দেখা যায় পরবর্তীকালে যে পপুলেশন গঠিত হয় সেই পপুলেশনে মূল পপুলেশনের অনেক বৈশিষ্ট্যই কিন্তু থাকে না। ঠিক যেমন উপাদান ভর্তি বোতলে উল্টে দেওয়ার ফলে কিছু সংখ্যক সদস্য, কিছু সংখ্যক উপাদান তার থেকে পৃথক হয়ে যায়, তেমনি প্রাকৃতিক দুর্যোগের ফলে এই বড় পপুলেশন থেকে কিছু সংখ্যক জিনোটাইপ বিশিষ্ট জীব পৃথক হয়ে গিয়ে তারা নতুন পপুলেশনটি পুনরুদ্ধার করে। কিন্তু মূল পপুলেশনের বহু সংখ্যক জিনোটাইপিক বৈশিষ্ট্য এই নতুন পপুলেশনে কিন্তু স্থানান্তরিত হয় না। এই ঘটনাকে বলা হয় বটলনেক ইফেক্ট। সাধারণত কিরকম দেখে? এই একটা বটল, এর ভেতরে উপাদান বোঝা এবং এটাকে যদি ঢেলে দাও এখানে এভাবে, অল্প কিছু সংখ্যক এখানে স্থানান্তরিত হয় এই গলার কাছাকাছি, এখান থেকে স্থানান্তরিত হয়। এরাই পরবর্তীকালে কি তৈরি করে? নতুন পপুলেশন সৃষ্টি করে। এটা জীবিত পপুলেশন। এই বটলনেক এফেক্টের ফলে যে নতুন পপুলেশন সৃষ্টি হয় সেই পপুলেশনে মূল পপুলেশনের অনেক বৈশিষ্ট্য থাকে। আচ্ছা, এর উল্লেখযোগ্য উদাহরণ হল আমেরিকার ঊনবিংশ শতাব্দী উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে নর্দার্ন এলিফ্যান্ট সিল ব্যাপকভাবে শিকারের ফলে এদের সংখ্যা ভীষণভাবে হ্রাস পায়। যে কয়েকটা বেঁচে থাকে তাদের দ্বারা ওই পপুলেশনটি পুনরুদ্ধার হয়, কিন্তু মূল পপুলেশনে অনেক বৈশিষ্ট্যই চিরতরে অবলুপ্ত হয়। আবার দেখা যায় আফ্রিকায় যে চিতা, তাদেরও ব্যাপক শিকারের ফলে তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায়। পরবর্তীকালে কিছু সংখ্যক যারা নতুন পপুলেশন তৈরি করে তাদের মধ্যে অন্তঃপ্রজননের ফলে তাদের সংখ্যা অনেক কমে যায়, কারণ এই অন্তঃপ্রজননের ফলে সবন্ধাত্বের সৃষ্টি হয়, যে পপুলেশনটি জীব সংখ্যা হ্রাসের অন্যতম কারণ। এই হল 5 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 6, আইল্যান্ড পপুলেশন। আইল্যান্ড পপুলেশন কোন বৃহৎ পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে যে ক্ষুদ্র পপুলেশন গঠিত হয়, সেই পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে এবং সেই নতুন পপুলেশনকে বলা হয় আইল্যান্ড পপুলেশন। এই 6টি বৈশিষ্ট্য হল জেনেটিক ড্রিফট। নেক্সট, জেনেটিক ড্রিফটের গুরুত্ব।
জেনেটিক ড্রিফটের গুরুত্ব। জেনেটিক গুরুত্ব নাম্বার 1 গুরুত্ব হলো জেনেটিক ড্রিফটের ফলে ছোট পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন ঘটে। এই জিন ফ্রিকোয়েন্সির পরিবর্তন অভিব্যক্তির শক্তি হিসাবে কাজ করে। তাহলে জেনেটিক ড্রিফট অভিব্যক্তির শক্তি, অভিব্যক্তির শক্তি হিসাবে কাজ। নাম্বার 2, জেনেটিক ড্রিফটের ফলে কোন পপুলেশন থেকে অ্যালিলের সংখ্যা কমে যেতে পারে বা কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বা অনেক সময় বেড়ে যেতে পারে। ফলে জিনগত বৈচিত্র্যের সৃষ্টি হয়। এই জিনগত বৈচিত্র্য, জেনেটিক ড্রিফট কি তৈরি করে? জিনগত বৈচিত্র্য। এই জিনগত বৈচিত্র্য থেকেই কি হয়? নতুন প্রজাতির সৃষ্টি হয়, নতুন প্রজাতি। নাম্বার 3 নম্বর, জেনেটিক ড্রিফটের ফলে ক্ষুদ্র পপুলেশনে মিউটেশন বা পরিবেশ, মিউটেশন। এই মিউটেশন বা পরিবর্তনের ফলে ক্ষুদ্র পপুলেশনে কি তৈরি হয়? প্রকরণ। এই প্রকরণ থেকে কি হয়? নতুন প্রজাতি, নতুন প্রজাতি। নাম্বার 4, জেনেটিক ড্রিফটের ফলে দেখা যায় ছোট পপুলেশনে হোমোজাইগাস ড্রিফট সৃষ্টি হয়। হোমোজাইগাস হোমোজাইগাস ড্রিফট সৃষ্টি হয়। এই হোমোজাইগাস জীব যদি সঠিকভাবে পরিবেশে অভিযোজিত হতে পারে তবে নতুন প্রজাতির সৃষ্টি হয়। অভিযোজন, যার ফলে নতুন প্রজাতি সৃষ্টি হয়। এই দ্বিতীয় পর্বে আমি জেনেটিক ড্রিফটের সামগ্রিক আলোচনা শেষ করব। ভালো থাকবেন।